57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের 4 নং ওয়ার্ডে অবস্থিত একটি স্টিল ব্রিজ দীর্ঘদিন থেকেই মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। বৃষ্টি দিয়ে যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়লেও মাঝে মধ্যে নিজ নিজ তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় স্থানীয় লোকজনদের। অথচ ওই বৃষ্টি ভাঙার কারণে বিগত রবিবার 5 নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তি ব্রিজ পেরোতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে গিয়াসউদ্দিনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ অর্থাৎ মঙ্গলবার 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের 4 নং ও 5 নং ওয়ার্ডের স্থানীয় জনতা একত্রিত হয়ে বৃষ্টির এলাকায় যান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান 57 যুবরাজনগর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার অবিপাল। এদিকে বিডিও এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার আসার পর ওনাদের বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় উত্তেজিত জনতা বিডিও সহ অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ারকে আক্রমণাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধর করে বলে অভিযোগ করেন বিডিও দেবপ্রিয়া দাস। আক্রমণের ফলে তড়িঘড়ি ইঞ্জিনিয়ার অবিপালকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। এই নিয়ে যুবরাজনগর ব্লক কর্তৃপক্ষ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে ধর্মনগর থানায় লিখিত মামলা দায়ের করবে বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় অভিযোগ মূলে ধর্মনগর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা। ম্যাডাম আজকে কি হয়েছিল ঘটনাটা? যুবরাজনগর 4 নম্বর ওয়ার্ডে আমি ইঞ্জিনিয়ার একটা ভিজিট করতে গেছিলাম। এখানে একটা স্টিল ব্রিজ মেনটেন্যান্স দিয়েছিল। তো এটা রিসেন্টলি এটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো পাবলিক একটু আউটরেজ ছিল। তো আমরা আজকে ওখানে একটু ভিজিট করতে গেছিলাম যে টেম্পোরারি কোনো অ্যারেঞ্জমেন্ট হয় কিনা আর মেনটেন্যান্সটা যাতে তাড়াতাড়ি করা যায়। তো এখানে পাবলিক একটু কেওয়াস সৃষ্টি করে এবং আমার ইঞ্জিনিয়ারের উপরে অ্যাটাকও করে। দেন আমরা এখন ওনাকে অ্যাডমিট করতে হচ্ছে আর কি। এবং আপনার ইঞ্জিনিয়ারের নাম কি? ওনার নাম অভিপাল। কটা নাগাদ ঘটনা? 11:30 12টা। এখন আপনারা কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আমাদের তরফ থেকে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি এবং আমি ওনাদের এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। আমার নাম মোহাম্মদ লুকমান উদ্দিন। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম যুবরাজনগর। আচ্ছা, আজকে দেখলাম আমরা যুবরাজনগর বিডিও ম্যাডাম রে আপনারা এখানে বসাই রাখছেন, আসলে কিসের লেগে বসাই রাখছেন? এখানে একটা স্টিল ব্রিজ আছে, প্রায় অনেক বছর হয়ে গেছে, প্রায় 10-15 বছরের উপরে হয়ে গেছে এটার বয়স। এটা বোনার পর থেকে এখন পর্যন্ত কোনো মেনটেন্যান্স হচ্ছে না। বহুদিন প্রায় 5-6 বছর থেকে এটা ভাঙ্গা। অনেক সময় গ্রামবাসীরা অনেকখানে আবেদন করার পরে ওইটা মেনটেন্যান্স হইতেছে না। আমাদের এমএলএ সাহেব কইছেন যে গত প্রায় কয়েক মাস আগে তাই নিয়ে এটা 2,30,000 টাকা স্যাংশন হয়েছে। 1.5 লাখ টাকা প্রথমে স্যাংশন হয়েছে 1.5 লাখ টাকা। তারা কইছে 1.5 লাখ টাকা এটা হইতো না, এটা বাড়াইতে লাগবে। পরে লগে লগে 2,30,000 টাকা গেছে। পরে এটা এরপরেও স্যাংশন হয়েছে না। ওখানে স্যাংশন হইছে ডিও মোটর করছে ম্যাডাম। ডিএম এটা পুরো স্যাংশন হয়ে গেছে 2,30,000 টাকা। মানে কাজ হইছে না? কাজ হয়েছে না। অনেকদিন আগে এটা পুরো টাকা টুকাও শেষ, কিন্তু এটা কাজ হয়েছে না। গত পরশু আমরা গ্রামের একজন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। পরে আমরা জনগণের কুবের মুখে আইয়া এটাতে ভিডিওরে আনাইয়া এখানে ঘেরাও করার পরে ভিডিও প্রথমে কইছে যে এটা স্যাংশন হয়েছে মাত্র 2 সপ্তাহ আগে। পরে ওখানে আবার সাংবাদিক জিজ্ঞানির পরে কয় 1 মাস আগে। তারপরে তারা কয় এটা 1.5 লাখ টাকা মাত্র স্যাংশন হয়েছে। এই সেই লামসাম কথা কয়, মানুষের কোনো গ্যারান্টি দেয় না কিছু। আর এরপরে আর আমাদের গ্রামের একজন বিরাটভাবে ইনজুরি হয়েছে, উনি এখন আইসিইউতে আছেন, হয়তো আগরতলা জিবিতে আছেন। আচ্ছা, এই ব্রিজটা কত সালে হয়েছে কইতে পারেননি? ব্রিজটা অনুমানিক কত বছর আগে হয়েছে? প্রায় তা 18-20 বছর হয়ে যাবে এটা ব্রিজটা হয়েছে। হ্যাঁ। এরপরে কি আপনার জানার মতে কি ব্রিজের কোনো কাজ হয়েছে নি? এরপরে কোনো কাজ হয়েছে না এটা। এইভাবে বাঙ্গা একটা রিপেয়ারিং চলছে, 2টা সিট রিপেয়ারিং কইছে প্রথম সরকার আবার পরে। এটা অনেক আগে প্রথম সরকার আবার পরে 2টা সিট রিপেয়ারিং করা হইছে। এটা যে বাঙ্গা অবস্থায় আছে, মানে কত বছর ধরে মানে বছর থেকে ভাঙ্গা। এরপরে কি আপনারা কেউ লোকে যোগাযোগ করছেন? যোগাযোগ করা হয়েছে, এমএলএর সাথে যোগাযোগ করা হয়েছে, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করা হয়েছে, বিডিওর সাথে যোগাযোগ করা হয়েছে। এর সাথে এর কাছে গেলে কয় হে খাইলিছে, এর কাছে গেলে কয় হে খাইলিছে। এখানে দাঁড়াইয়া কইছে প্রধান মেম্বারে খাইলিছে। আপনারা এখন কি চাইতেছেন? আমরা এটা চাইছি এটা যাতে এটা পাক্কা ব্রিজ হইতো, এটার একটা স্থায়ী সমাধান হইতো এবং আমাদের যে ইনজার্ড হয়েছে আমরা গ্রামের একজন তাইনের সুস্থ হওয়ার লাগে যা একটা অ্যামাউন্ট লাগে বা যে কোনো সাহায্য লাগে এটা করা হইতো। এই ফুল দিয়া ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চাদের ওই সামনে ভিতরে আমাদের যুবরাজনগরের প্রায় অর্ধেক ছাত্রছাত্রীরা 150 ভিতর যে স্কুলে দিয়া এই ব্রিজ দিয়ে যাতায়াত করে, কিন্তু এই ব্রিজটা 5-6 বছর তাই নাজেহাল। তারপরে এই দেখেন আপনি এই এলাকার যত গরু ছাগল আছে
মানে মানুষের কৃষি কাজ সব কিছু এই ব্রিজ দিয়েই হয়। দ্বিতীয় আমাদের কাছে কোনো বিকল্প পথ নাই। এদিকে এই যত মানুষ হয় এদিকে যত মানুষ হয় এটা তো হরর কথা। এলাকার যে গরু ছাগলগুলো আছে কৃষি ক্ষেত্রে লাগিয়ে মানুষ কৃষি ক্ষেত্রে আইতে কত অসুবিধা। এই ব্রিজটা 4-5 বছর ধরে মানে ভাঙতে আরো আছে। বেশি। আর ওই নিচে গিয়ে দেখেন আপনি বাস ফালাইলে আছে, আমরা নিজেরা এলাকার মানুষ এটারে ঠিক করে আমরা চলতে চলতে আর এখন আর এটার অবস্থা কোনো কিছু রয়েছে না। মূলত আজকে আপনারা ব্রিজ সংস্কারের লেগে আপনারা ব্রিজ সংস্কার এবং আমাদের যে আমাদের গ্রামের যে ইনজুর্ড হইছে তার যে একটা ইনজিউর্ড সুস্থতা হয়েছে লাগে তার বা লাইফ তার বরবাদ, ও, তার ফ্যামিলি কেমনে চলবে, তার ভবিষ্যৎ কি কেমনে চলবো, এই মানুষটার মনে করো খরচ যা আইব তার একটা এইখানে সাহায্যের জায়গা দিয়া লাগিয়া যাইতে লাগবে, তার একটা সাহায্যের লাগিয়া বা এখানে আমরা জায়গা দিয়া ব্রিজের যাইতে স্থায়ী লাগবে। সমাধান হইতো। আর ব্রিজের স্থায়ী সমাধান আমরা ফাঁকার ব্রিজ চাই। অনেকদিন দেখছি এখানে আইয়া সেলফি উঠে সেলফি তুলে দেন দিয়া। এটা কি পার্ক পাইছে তারা কয়দিন পরে পরে আইয়া যে সেলফি উঠে এই করে সেই করে হ্যাঁ এই যে ইঞ্জিনিয়ার নাকি 7 মাস আগে না না 7 মাস আগে গেছে এমএলএ সাহেব হইছে কি জানি আমি হেটা করাইয়া মাস দিনের ভিতরে কিন্তু হাই করাইছে না এই সুরা টাকা খাইছে এক লগের এই দেখেন এই পাশের ব্রিজ এইটা হইছে এই ও যে লগে যে সুরা আছে ও সুরা টাকা খাইছে এটার 86,500 কত টাকা ওয়ার কোটার 86,500